ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব ও নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে। বর্তমানে যে সব থেকে বড়ো একটা অপরচুনিটি, যেটা আমি এই চ্যানেলে প্রথম একটা ভালো অপরচুনিটি, তোমরা যারা বাড়িতে বসে আছো 10 পাস 12 পাস বা গ্র্যাজুয়েট রানিং করছো বা 12 পাস রানিং করছো, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি। আমি তোমাদের কিন্তু ভালো একটা পদ দেখিয়ে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু ওই যে বিভিন্ন সেক্টরে কাজগুলো আছে, ডাটা এন্ট্রি বা ক্যাশিয়ার, ফ্লিপকার্ট বা ই কমার্স সাইডে যে জবগুলো হয়, সেই পদগুলোতে তোমরা কীভাবে নিজেকে প্রিপেয়ার করবে এবং ফ্রিতে, কোনো টাকা ছাড়া, কোনো পয়সা ছাড়া ফ্রিতে ট্রেনিং, ফ্রিতে সিলেকশন কীভাবে নেবে, সেগুলো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করবো। তো তোমরা যারা বাড়িতে বসে আছো, মন দিয়ে স্কিপ না করে, ভিডিওটা একটু লং হবে, ভালো করে মন দিয়ে দেখবে। আমি যেভাবে বলবো সেভাবে রেজিস্টার করে অ্যাপ্লাই করতে পারি খুব সুন্দরভাবে। তোমরা কিন্তু ফ্রিতে ফ্লিপকার্টে যে বিভিন্ন কোম্পানিতে, সেখানে ডাটা এন্ট্রি অপারেটার, ক্যাশিয়ার, ভালো একটা অ্যামাউন্টের স্যালারি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো মন দিয়ে দেখবে। চলো বেশি রকম কথা না বাড়িয়ে বন্ধুরা, আজকাল বাজারে অনেক প্রতারক থার্ড পার্টি কনসালটেন্সি তোমাদের চাকরি করার নাম দিয়ে মূল্যবান সময় নিচ্ছে, কিন্তু তোমাদের চাকরি দেয় না। তো কেয়ারফুল থাকবে, কাউকে চাকরি করার নাম দিয়ে আগে কোনো রকম পয়সা দেবে না, বুঝতে পারলে? একমাত্র 100% জেনুইন ফ্রি জব পেতে গেলে তোমরা অবশ্যই অ্যাডভাইন জব জোন কলকাতা চ্যানেলে আসতে হবে। এখানে মাত্র 100% জেনুইন যে জবগুলো হয়, সেগুলোই ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হয়, যাতে তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়, বুঝতে পারলে? তো যারা প্রথমে এসে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সমস্ত রকম চাকরি ইনফরমেশন, সমস্ত রকম জবের ইনফরমেশন, সবার আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে চাকরিগুলো পেয়ে যাবেন, বুঝতে পারেন? তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছি এখানে অ্যাবাউট ফ্লিপকার্ট এসিও এটা একটা হচ্ছে ফ্লিপকার্টের একটা সংস্থা। এরা কিন্তু একটা ট্রেনিং দিয়ে থাকে, বুঝতে পারলে? ভালো করে দেখো, দ্য ইনসেপসেস বিহাইন্ড আওয়ার ডিস্টেন্স অনলাইন অ্যান্ড অফলাইন প্রোগ্রাম ইজ নোভেল থট দ্য এডুকেটেড অ্যান্ড ইনক্রিজ দ্য ইউথ অফ রুরাল অ্যান্ড আরবান ইন্ডিয়ান উইথ নলেজ অ্যাবাউট দ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তারা বিভিন্ন রকম ই কমার্স সাইডের যে এডুকেশনগুলো হয়, তারা কিন্তু পড়িয়ে থাকে। একটা শর্ট টাইমের মধ্যে তারা কিন্তু ফুল ট্রেনিং দিয়ে থাকে, সেটা সম্বন্ধে তারা এখানে বিস্তারিত বলেছে। তো আমি তোমাদেরকে এই এত অফেন্সিভ জিনিসগুলো না বলে পুরো মেন জিনিসে তোমাদেরকে নিয়ে যাই। এখানে টোটাল 4টে কোর্স আছে, বুঝতে পারলে? টাইপস অফ কোর্স, এখানে 4টা টোটাল কোর্স রয়েছে, ভালো করে দেখে নাও। ওয়্যার হাউস রেজিস্ট্রেশন লিঙ্ক, এটা একটা কোর্স। একটা হচ্ছে ডেলিভারি অ্যাসোসিয়েট রেজিস্ট্রেশন লিঙ্ক, এবং একটা হচ্ছে ইডিবি, অর্থাৎ যারা ডিসেবিলিটি পার্সন আছে, যাদের 20%, 40%, 60% ডিসেবল পার্সন আছো, তারা কিন্তু পার্সন উইথ ডিসেবিলিটি, তারা কিন্তু একটা কোর্স করতে পারবে। এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক, এটা একটা কোর্স রয়েছে, এবং হোলসেল রেজিস্ট্রেশন লিঙ্ক। এই 4টে কোর্সে তোমাদের কিন্তু একটা ভালো একটা কিন্তু এডুকেশন দিয়ে দেওয়া হবে ফ্রিতে, কোনো রকম টাকা ছাড়াই কিন্তু। এবং তারা কিন্তু তোমাকে প্লেসমেন্টও করিয়ে দেবে, নয় যে শুধু ট্রেনিং দিয়ে ছেড়ে দেবে। ফ্লিপকার্টই তোমাদের ট্রেনিং দেবে, এবং ফ্লিপকার্ট এএসিও এর ট্রেনিংটা দেবে, এবং তারাই কিন্তু প্লেসমেন্টের ব্যবস্থা তোমাকে করিয়ে দেবে, বুঝতে পারলে? তো ফার্স্টে যেখানে আমরা চলে আসবো যে ওয়্যার হাউসিং ট্রেনিং মডিউল। এখানে কী রয়েছে বন্ধুরা? বলছে ওয়্যার হাউস ট্রেনিং প্রোগ্রাম কভার্স অল অ্যাসপেক্টস of warehouse operation, provides you to all requesting skill which can assist you to various operations roles warehouse with complete command over the same, বুঝতে পারলে? মানে ওয়্যার হাউসে, ফ্লিপকার্ট বা যে কোনো ই কমার্স সাইডে যে ওয়্যার হাউস থাকে, সেখানে যে কাজগুলো থাকে, সেগুলো সম্বন্ধে কিন্তু তোমাকে যে ওয়্যার হাউস ট্রেনিং মডিউল, এখানে কিন্তু ফুল নলেজ তোমাকে দেবে, বুঝতে পারলে? ইন দিস প্রোগ্রাম ইউ উইল গেট লার্ন অ্যাবাউট দ্য ডিফারেন্ট টুলস অ্যান্ড ডিভাইস দ্যাট প্রোভাইডস ক্রিটিক্যাল ইনফরমেশনস ডাটা ওয়্যার হাউসিং অপারেশনস লাইক গুড রিসিভিংস, ইস্যুইং, ব্যাচ, কোয়ালিটি ম্যানেজমেন্ট, দ্য ওয়্যার হাউস, বুঝতে পারলে? তো এতগুলো জিনিস তোমাকে শেখা যায়, গুড সার্ভিসিং, রিসিভিং, ব্যাচ, কোয়ালিটি ম্যানেজমেন্ট, ওয়্যার হাউসের টাইপ অফ মুভমেন্ট, বুঝতে পারলে? দিস হেল্পস দি কন্ট্রোলিং ম্যানেজমেন্ট অফ মুভমেন্ট, স্টোরেজ অফ গুডস অ্যান্ড রিডিউস ব্রিচ উইথ ইন দ্য ওয়্যার হাউস উইথ দ্য গ্রেট ট্রেসিবিলিটি, বুঝতে পারলে? তো এগুলো তোমাকে ট্রেনিং দেবে এটার মধ্যে। ওয়্যার হাউস যে এই যে ট্রেনিং মডিউল আছে, এখানে কিন্তু তোমাকে ফুল ট্রেনিং দেবে এখানে, বুঝতে পারলে? লার্নিং, এখানে কী কী তোমাকে আউটকাম পাবে, এটা শেখার পরে তুমি কী কী আউটকাম পাবে, যে হ্যাঁ শিখে তোমার লাভ কী হবে, বুঝতে পারলে? আওয়ার WM ট্রেনিং মডিউল হেল্পস টু ডেভেলপ 360 ডিগ্রি নলেজ অফ দ্য ওয়্যার হাউস অপারেশনস রোলস, মানে অপারেশনের যে ওয়্যার হাউস, যে কোনো ই কমার্স সাইডে যে অপারেশন টিম থাকে ওয়্যার হাউসে, তাদের তোমার 360 ডিগ্রি একটা নলেজ থাকবে, ফুল নলেজ থাকবে তোমার, কীভাবে এটা মেনটেন করা হয়, বুঝতে পারলে? হুইচ ক্যান অ্যাসিস্ট টু গেট এ রোল অ্যাজ এ পিকার, পুটার, প্যাকার, সেগ্রেগেটার, সর্টার, কোয়ালিটি চেকার, ডগ ম্যানেজমেন্ট, এক্সিকিউটিভ DME, ডাটা এন্ট্রি অপারেটর, ইস্যু রেজলিউশনস, কোয়ালিটি চেক এক্সিকিউটিভ অ্যান্ড হাব ইনচার্জ। এতগুলো পোস্টে কিন্তু তুমি এই কোর্সটা কমপ্লিট করার পরে এতগুলো পোস্টে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তাহলে বুঝতে পারছো, একটা ছোট্ট একটা সিম্পল কোর্স করার মাধ্যমে তুমি এতগুলো পদে কিন্তু ই কমার্স সাইডে যে ওয়্যার হাউস আছে, সেগুলো কিন্তু ভালো অ্যামাউন্ট অফ স্যালারিতে তুমি আবেদন করতে পারছো, বুঝতে পারো? ভালো একটা অপরচুনিটি। এবার দেখে নেবো এখানে ডেলিভারি অ্যাসোসিয়েট কী বলেছে এখানে। বলছে দ্য ডেলিভারি অ্যাসোসিয়েট মডিউল টক্স অ্যাবাউট দ্য প্রোডাক্টস জার্নি ফ্রম ওয়্যার হাউস সেলফ
to back to the truck and the customer doorstep, the last mile of delivery, the final step of the process. In addition to being the case of customer satisfaction, it is the point to which is the package finally arrives the buyer's door. বুঝতে পারলে এখানে ডেলিভারি অ্যাসোসিয়েট মানে ডেলিভারি ফুল এডুকেশনটা তোমাকে কিন্তু হবে যে একটা কাস্টমার যখন ডেলিভারিটা অর্ডার দিল তার ডোর স্টেপ পর্যন্ত যাওয়া পর্যন্ত যত রকম প্রসেস থাকে ইনক্লুড থাকে সবগুলো তোমাকে এর মধ্যে কিন্তু শিখিয়ে দেওয়া হবে, বুঝতে পারলে। এবং অপারেশন টিম তোমাকে কিন্তু পুরো ম্যানেজমেন্ট শিখিয়ে দেওয়া হবে এখানের মধ্যে। এখানে তুমি কী কী আউটকাম পাবে, দিস মডিউল গিভস এ হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্ড টু এন্ড ডেলিভারি অপারেশনস, মানে ডেলিভারি অপারেশনসে যে 360 কাজগুলো থাকে তুমি কিন্তু ফুলটাই তোমার মাথায় ক্যাপচার্ড হয়ে যাবে। ইন ই কমার্স ইন্ডাস্ট্রি, ই কমার্সের যত শুধু ফ্লিপকার্ট নয়, ই কমার্স যত ইন্ডাস্ট্রি সেগুলো সব সেক্টরে কিন্তু সেম প্রসেস থাকবে, হুইচ ক্যান হেল্প ইউ গ্র্যাব এ রোল অ্যাজ এ ডেলিভারি পার্সোনাল, সর্টার, ক্যাশিয়ার, ডেলিভারি হাব অপারেটর এবং আদার্স। তুমি বুঝতে পারছো এই কোর্সটা করার পরে তুমি কিন্তু একটা ক্যাশিয়ার, সর্টার, একটা ডেলিভারি হাবের ইনচার্জ হতে পারো, বুঝতে পারলে। অপারেটর মানে একটা ভালো কিন্তু পদ তুমি পেয়ে, এ নয় যেটা তোমাকে ডেলিভারি করতে হবে, এটা তুমি একটা ইনচার্জ পদে আবেদন করতে পারবে, বুঝতে পারলে। এবার আসা যাক যে ই ক্যাব পার্সোনাল উইথ ডিসেবিলিটি, যারা ডিসেবিলিটি পার্সন আছে তাদের জন্য এটা কোর্স হচ্ছে দ্য ই ডিঅ্যাব মডিউল অ্যাড্রেস দ্য গ্যাপ বিটুইন স্কিল সেটস রিকোয়ার্ড ফর দ্য ওয়ার্কিং ইন সাপ্লাই চেন্স অপারেশনস ফর দ্য পিপুল উইথ দ্য ডিসেবিলিটি লিমিটেড টু হেয়ারিং অ্যান্ড স্পিচ ডিসেবিলিটিস। এটা কিন্তু লিমিটেড সিট থাকে, বুঝতে পারলে, এটা কোনো অনেক সিট থাকে না। অ্যান্ড অলসো প্রোভাইডেস ইজি অ্যাক্সেস টু লার্নিং অপরচুনিটি টু অ্যাকোয়ারিং দ্য রিকোয়ার্ড স্কিল সেট। এখানে তোমাকে যারা ডিসেবিলিটি পার্সন আছে, যারা কাজ পায় না, কারণ ডিসেবিলিটি পার্সনদের একটু বুঝতে পারলে একটু কাজের স্বল্পতা কম, বুঝতে পারলে, তার জন্য তোমাদের এখানে করে ফ্লিপকার্ট কিন্তু তোমাদের জন্য পার্টিকুলারলি আলাদা একটা কিন্তু কোর্স এখানে কিন্তু রেখে দিয়েছে, বুঝতে পারলে। এখানে কিন্তু সিটটা কম আছে অবশ্য। লার্নিং আউটকাম, এখান থেকে লার্নিং আউটকাম কী পাবে, দ্য মডিউলস হেল্পস টু ডেভেলপ 360 ডিগ্রি নলেজ অন দ্য ওয়ারহাউস অপারেশনস রোলস হুইচ ক্যান অ্যাসিস্ট টু গেট এ রোল অ্যাজ এ পিকার, পুটার, প্যাকার, সেগারেশনস, সর্টার, কোয়ালিটি চেকার। মানে তুমি একটা ওয়ারহাউসে ডাটা এন্ট্রি অপারেটার, যে কোনো ম্যানেজমেন্ট যতগুলো কাজ থাকে সেগুলো সম্বন্ধে পুরো তোমাকে নলেজ কিন্তু এখানে ডিসেবিলিটি পার্সনদের দেওয়া হবে। তোমরা কিন্তু এটা কিন্তু ওয়ারহাউসে কাজটা করতে পারবে এতগুলো পোস্টে, যে কোনো ই কমার্স সাইডে, বুঝতে পারলে। তো যারা ডিসেবল পার্সন আছো তোমাদের একটা ভালো অপরচুনিটি, তোমরা কিন্তু এই কোর্সটা বাড়িতে বসে করে সুন্দরভাবে তোমরা কিন্তু একটা জবকে সিকিউর করে নিতে পারবে, বুঝতে পারলে। এবার বলছে হোলসেল অপারেশনস অ্যাসোসিয়েটেড, এখানে কী বলেছে, দ্য হোলসেল অপারেশনস মডিউল ইনলিগেন্স দ্য এন্টায়ার প্রসিডিউরস ইনক্লুডিং ম্যানেজিং, কোঅর্ডিনেটিং অ্যান্ড ইনসিওর দ্য এন্টায়ার হোলসেল অপারেশনস রান স্মুথলি। মানে পুরো হোলসেল প্রসেসটাকে কীভাবে ম্যানেজ করবে, ম্যানেজিং করা, কোঅর্ডিনেটিং করা, পুরো প্রসেসটা কোঅর্ডিনেটিং করা কিন্তু এই যে হোলসেল অপারেশন টিম এখানে কিন্তু দায়িত্ব থাকবে। এখানে তোমাকে এই জিনিসটা তোমাকে এডুকেশন দেওয়া হবে, বুঝতে পারলে। এখানে লার্নিং আউটকাম দেখতে পাচ্ছ এখানে কী রয়েছে, the module helps to develop 360-degree knowledge on the wholesale operations roles which can assist to the gate functional roles as a checkout, refund, merchandise associate, asset protections, inventory management, cash management, receiving, business support, supply chain management, pick, pack, ডিসপ্যাচ অনলাইন। এই যে এই কোর্সটা দেখছো, এই কোর্সটা করতে গেলে তুমি একটা প্রাইভেট কোনো সংস্থা থেকে যদি করো, এই কোর্সটা করার জন্য পার্টিকুলার একটা হাই অ্যামাউন্টের পয়সা লাগে, কিন্তু এখানে তোমাকে ফ্রিতে ফ্লিপকার্ট কিন্তু তোমাকে এই শিক্ষাটা দিচ্ছে, বুঝতে পারলে। তো যে কোনো শিক্ষাই ছেড়ে দেওয়ার লাভ নাই, বাড়িতে বসে না থেকে এই কোর্সগুলো করে মাত্র 40-50 দিনের কোর্স করে একটা সুন্দর একটা জব শিখবে। তুমি কোর্স করার সময় কিন্তু টাকা পাবে এখানে করে, একটা 15 থেকে 20 হাজার টাকা মতো একটা স্যালারি পাবে কোর্স করার মতো। তাহলে ভাবো একটা কত বড় একটা অপরচুনিটি। মানুষ বলে কাজ নেই, কিন্তু কাজ আছে, খুঁজতে হবে, বুঝতে পারলে ভাই। এখানে হচ্ছে প্রি রিকোয়েস্ট, এখানে কী কী লাগবে, একদম মাস্ট জিনিস যেগুলো লাগবে তোমরা দেখে নাও। যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে তারাই কিন্তু এটা রেজিস্ট্রেশন করবে, তাছাড়া কিন্তু আবেদন করবে না। যাদের আবেদন হবে তারাই কিন্তু রেজিস্ট্রেশন করবে। অল পার্টিসিপেন্টস নিড টু দ্য মিট সার্টেন প্রিরিকোয়েস্টিক্স বিফোর দে বিগিন দ্য সেলফ রেজিস্ট্রেশন প্রসেস অন পোর্টালস প্রোগ্রাম। টেক এ লুক অ্যাট দিস প্রিরিকোয়েস্টিক্স। কী বলছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলেছে এখানে, মিনিমাম তোমাকে 12 পাস থাকতে হবে, বুঝতে পারলে। 12 পাস, ITI, ডিপ্লোমা, যে কোনো ডিপার্টমেন্টের ছেলেরা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ইংলিশ রিডিং এবং রাইটিং তোমাকে কিন্তু জানতে হবে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে। রিডিং রাইটিং জানতে হবে, মানে বলতে এবং লিখতে জানতে হবে, মানে পড়তে এবং লিখতে, বলতে বললাম, লিখতে এবং পড়তে জানতে হবে, বুঝতে পারলে। তাহলে ITI পাস, 12 পাস, গ্র্যাজুয়েট পাস সবাই আবেদন করতে পারবে। মিনিমাম তোমাকে 12 পাস হতে হবে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। যারা 10 পাস করেছো তোমরা একে মাথায় রাখবে, 12 পাস করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। স্মার্টফোন অ্যান্ড গুড ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি কিন্তু তোমাকে মাস্ট লাগবে, বুঝতে পারলে। এখানে মিনিমাম স্পেসিফিকেশন কী রয়েছে, 2 GB র্যাম তোমার মোবাইলের মিনিমাম হতে হবে, 64 GB ইন্টারনাল স্টোরেজ মেমোরি থাকতে হবে তোমার মোবাইলে, এবং
1600x720 MP ক্যামেরা থাকতে হবে এবং ব্যাটারি 5000 mAh থাকতে হবে তোমাকে। অ্যান্ড্রয়েড V7 8 অ্যান্ড অ্যাভভ ওর iOS যদি 14 থাকে অ্যাভভ ফর iOS থাকতে হবে তোমাকে, এবং 4G কানেক্টিভিটি থাকতে হবে। 4G মিনিমাম কানেক্টিভিটি থাকতে হবে, 3G থাকলে হবে না। ইন্টারনেট স্পিড 25 Mbps স্পিড থাকতে হবে, বাট 25 থেকে 40 Mbps স্পিড থাকতে হবে। ডাটা প্ল্যান 1 GB পার ডে তোমার মিনিমাম থাকতে হবে তোমার মোবাইলে, তাহলেই কিন্তু তুমি এগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু মাস্ট লাগবে তোমাকে এই জবটা অ্যাপ্লাই করার জন্য বা এই ট্রেনিংটা তোমাকে নেওয়ার জন্য। বুঝতে পারলাম? এবার কোড অফ কন্ডাক্ট এরা কী কী বলেছে সেগুলো দেখো, এগুলো রুলস এগুলো রেগুলেশন রয়েছে, এগুলো তোমাকে কিন্তু মেনটেন রাখতে হবে। ভালো করে দেখে নাও, বুঝতে পারলে? পরে আবার কেউ বলবে না এগুলো বলা হয়নি তো, বুঝতে পারলে? ভালো করে দেখে নাও। মেনটেন স্টেশনারি লাইক ডায়েরিজ, পেন্স, আদার আইটেমস, এগুলো তোমাকে রাখতে হবে নিজেকে। নট ইনডালজ অ্যাক্টিভিটিস অফ মানি লন্ডারিং, কনজিউমার ফ্রড, ভ্যালু ডিউলিং। ট্রেনিং পিরিয়ডে তোমাকে ট্রেনিং পিরিয়ডে কিন্তু এইসব জিনিসগুলো করা যাবে না। মানি লন্ডারিং, কাস্টমার ফ্রড, বারবেরি ডিউরিং করা যাবে না, এসব কিছু করা যাবে না কিন্তু, বুঝতে পারলে? এসব কিছু করা যাবে না। রেসপেক্ট ইচ আদার টু অলওয়েজ মেক সিনসিয়ার এফোর্টস টু অ্যাভয়েড ওয়েস্টিং টাইম, ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসোর্সেস। তোমাকে কিন্তু টাইম ওয়েস্ট করা যাবে না, বুঝতে পারলে? সিনসিয়ারলি তোমাকে কিন্তু ট্রেনিংটা নিতে হবে। Adhere to specific safety precautions, recommended procedures of the operation during the classroom training as well as on the floor. তুমি যখন ক্লাসরুমে ট্রেনিংটা নেবে বা ফ্লোরে নেবে তখন তোমাকে সমস্ত যে প্রিকশনগুলো আছে রিকমেন্ডেড যেগুলো কোম্পানি থেকে দেবে সেগুলো তোমাকে মেনটেন রাখতে হবে। নট ইনডালজ ইন এনি অ্যাক্ট অফ ভায়োলেন্স ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনসাইডস আদার ডু সো। তোমাকে কিন্তু কোনো রকম ভায়োলেন্সে অ্যাক্টিভিটিতে তোমাকে কিন্তু পার্ট নেওয়া চলবে না। নট পার্ট টেক ইন এনি পলিটিক্যাল অ্যাগ্রেশন, পলিটিক্যাল এই যে কোনো জায়গায় তোমাকে কিন্তু ভিড়তে হবে না, কোনো জায়গায় ক্যাম্পিংয়ে যেতে হবে না, বুঝতে পারলে? সিম্পল অ্যাজ এ জেন্টেলম্যান হিসেবে থাকতে হবে, বুঝতে পারলে? নট ইনডালজ অ্যালকোহল কনজাম্পশন, স্মোকিং, চিউইং পান, গুটকা, তাবাকু, জাম, এনি আদার আইটেম ইনসাইড দ্য ট্রেনিং রুম, এনি স্পেসিফাইড ফ্যাসিলিটি অফ দ্য একাডেমি। একাডেমির ভিতরে বা রুমের ভিতরে তোমাকে কিন্তু এসব করা যাবে না, বুঝতে পারলে? স্মোকিং, চাউমিং পান, গুটকা, টাবাকু, গাম, এগুলো কিন্তু কিছু করা যাবে না, বুঝতে পারলে? একাডেমিক ডিসিপ্লিন কী রয়েছে এখানে? মেনটেন পাঞ্চুয়ালিটি অ্যাকর্ডিং দ্য শিডিউল অফ দ্য ট্রেনিং সেশন, তোমাকে রাখতে হবে, পাঞ্চুয়ালিটি রাখতে হবে। এনসিওর 100% অ্যাটেন্ডেন্স থাকতে হবে তোমাকে মিনিমাম। অ্যাভয়েড হ্যাবিচুয়াল লেট, মানে লেটে পৌঁছালে কিন্তু হবে না, একদম টাইম টু টাইম তোমাকে মেনটেন রাখতে হবে। এবং লিভ এবং যে ছুটির কী প্রিকশন রয়েছে তো সেটা দেখে নাও, ছুটির কী রুলস রয়েছে এখানে। এক্সপেক্টেড টু হ্যাভ ফুল অ্যাটেন্ডেন্স ডিউরিং দ্য ট্রেনিং পিরিয়ড, ফুল ট্রেনিং পিরিয়ড তোমাকে কিন্তু ট্রেনিং নিতে হবে। There is no facility to stipend leave at the academy. However, the trainee can be granted leave to absence under exceptional circumstances. Directions and academy manager due to the following reasons. যদি কোনো কারণে হঠাৎ কোনো রকম কিছু হয়ে যায়, এক্সেপশনাল কোনো সার্কামস্টেন্সেস হয়ে যায়, তাহলে কিন্তু তুমি নিয়ে নিতে পারো, তবে ইনচার্জ যদি ছাড়ে তাহলে ম্যানেজার। কী কী হতে পারে? ফ্যামিলির কারো ডেথ হলো বা অ্যাক্সিডেন্ট হলো, ইলনেস হতে পারে, ম্যারেজ হতে পারে, এগুলোর জন্য তোমাকে ছাড়া হতে পারে। আদার সাচ রিজন, ভালো একটা ভ্যালিড রিজন থাকলে তোমাকে ছাড়া হতে পারে এগুলোর রিজনের জন্য। সাচ কাইন্ডস অফ লিভ ক্যান নট বি ক্লেমড অ্যাজ রাইট অ্যান্ড উইল বি গ্র্যান্টেড ইনটায়ারলি দ্য ডিসক্রিপশনস অফ দ্য একাডেমি ম্যানেজার। ম্যানেজারের উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু ছুটিটা দেওয়া হবে, বুঝতে পারলে? যদি মনে হয় যে ছুটিটা গ্র্যান্ট তোমার করা উচিত তাই দেবে। লিভ অফ দ্য অ্যাবসেন্স ডিউ টু দ্য ইলনেস নিডস টু বি দ্য সার্টিফাইড বাই এ মেডিকেল প্র্যাকটিশনার, বুঝতে পারলে? তোমাকে কিন্তু যদি ইলনেস থাকো তাহলে কিন্তু একটা মেডিকেল প্র্যাকটিশনার সার্টিফিকেট তোমাকে কিন্তু এখানে সাবমিট করতে হবে। এগুলো কিন্তু তাদের রয়েছে, বুঝতে পারলে? এগুলো তাদের রুলস রয়েছে, রুলসগুলো তোমাকে কিন্তু ফলো করতে হবে। এগুলো আমি দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা পড়ে নিতে পারো, বুঝতে পারলে? এবার মেন জিনিস না যাক, কোন কোন লোকেশনে তোমাদের ট্রেনিংগুলো তোমরা নিতে পারবে পুরো ইন্ডিয়ার মধ্যে। যারা বিভিন্ন জেলা থেকে দেখছো, বিভিন্ন স্টেট থেকে দেখছো, সবাই কিন্তু আবেদন করতে পারবে। ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, সব ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারবে। তো ভালো করে দেখে নাও, তোমাদের নিয়ারেস্ট যেটা পড়বে সেখানে তোমরা কিন্তু কাজটা করতে পারবে, বুঝতে পারলে? ইস্ট ইন্ডিয়াতে কী থাকছে? হরিণঘাটা, অর্থাৎ আমাদের যে ইস্ট ইন্ডিয়া হরিণঘাটা, এটা কলকাতার মধ্যে থাকবে। নদিয়া ডিস্ট্রিক্ট, মানে ওয়েস্ট বেঙ্গলে নদিয়া ডিস্ট্রিক্ট। সাকরাইল, এটাও কলকাতা হাওড়ার মধ্যে পড়বে ওয়েস্ট বেঙ্গলে। কাটাক, উড়িষ্যার মধ্যে এটা থাকবে। এবং বিলাসপুর থাকবে ছত্তিশগড়। পাটনা ডিস্ট্রিক্ট থাকবে বিহার। গুয়াহাটি, বুঝতে পারলে? উলবেড়িয়া, বিরসিপুর, হাওড়া, বুঝতে পারলে? এই লোকেশনগুলোতে তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকবে। এগুলোতে ফ্লিপকার্টে যে ওয়্যার হাউস আছে সেখানে কিন্তু তোমাদের ক্লাসরুম ট্রেনিং বা যে ওজিটি পিরিয়ড হবে তখন এগুলোতে হবে, বুঝতে পারলে? তো সবগুলো এখানে দেওয়া আছে। ওয়েস্ট ইন্ডিয়া সবগুলো দেওয়া আছে, সাউথ ইন্ডিয়ার দেওয়া আছে, নর্থ ইন্ডিয়ার দেওয়া আছে। তোমরা কিন্তু এতগুলো বলতে যাচ্ছেন, টাইম নষ্ট হবে, অফেন্সিভ টাইম নষ্ট হবে। এগুলো তুমি কিন্তু ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে। আমি কীভাবে দেখবো সেটা বলে দেবো। এবার স্যালারি স্ট্রাকচারটা তোমাদেরকে বলে দিই, বুঝতে পারলে? ডিউরিং ট্রেনিং পিরিয়ড এবং ওজিটি পিরিয়ডে তোমাকে কিন্তু 15 থেকে 17,000 টাকা কিন্তু পার মান্থ স্যালারি এখান থেকে কোম্পানি প্রোভাইড করবে ওজিটি পিরিয়ডে এবং ট্রেনিং পিরিয়ডে, বুঝতে পারলে? ট্রেনিং পিরিয়ডে কিন্তু একটা ভালো অ্যামাউন্টে তুমি স্যালারি পেয়ে যাচ্ছ।
আফটার সিলেকশন স্যালারি উইল বি ইনক্রিজ এবং 25,000 থেকে 30,000 পার মান্থ স্যালারি তোমার হয়ে যাবে। ডিপেন্ডস আপন ইওর কোয়ালিটি, ক্যাপাবিলিটি, এক্সপিরিয়েন্স অফ দ্য ট্রেনিং। তুমি ট্রেনিংয়ে কতটা এক্সপিরিয়েন্স গেন করেছো, ক্যাপাবিলিটি তোমার কেমন হয়েছে, কোয়ালিটি কেমন আছে, সেই অনুযায়ী তোমার কিন্তু বেতনটা নির্ধারিত হবে। বুঝতে পারলে? দ্য টোটাল ডিউরেশনস অফ দ্য প্রোগ্রাম অ্যাজ দ্য ফ্লোয়িং। কত ডিউরেশন রয়েছে এখানে? ওয়্যার হাউস যে ডিজিটাল রয়েছে, ফার্স্টে ওয়্যার হাউসে যে ডিজিটাল জন্য, এটার জন্য টোটাল 54 দিন ট্রেনিং রয়েছে, 9 দিনের ডিজিটাল ট্রেনিং রয়েছে এবং 45 দিনের ওজিটি রয়েছে। এই সবগুলো ট্রেনিংয়ের মধ্যে তুমি কিন্তু স্যালারি পাবে। এ নয় যে শুধু ফ্রিতে তোমার ট্রেনিং দেবে, তোমাকে এই স্যালারিও প্রোভাইড করা হবে। বুঝতে পারলে? 54 দিনের। এবার ডেলিভারি অ্যাসোসিয়েটের জন্য রয়েছে এখানে 52 দিনের ট্রেনিং, 7 দিনের ডিজিটাল লার্নিং এবং 45 দিনের ওজিটি অন জব ট্রেনিং। বুঝতে পারলে? হোলসেল অপারেশন অ্যাসোসিয়েটের জন্য 54 দিন ট্রেনিং থাকবে, 9 দিনের ডিজিটাল লার্নিং থাকবে, 45 দিনের ওজিটি থাকবে, মানে ওজিটি মাস্ট নিতে হবে তোমাকে। বুঝতে পারলে? এবং ই ড্যাবের জন্য কী রয়েছে? টোটাল 53 ডেজ থাকবে, 8 দিনের ডিজিটাল লার্নিং থাকবে এবং 45 দিনের ওজিটি থাকবে। বুঝতে পারলে? তো এইগুলো কিন্তু ট্রেনিং পিরিয়ড থাকবে তোমাদের, এই পিরিয়ডে তো কিন্তু তুমি স্যালারি পাবে। বুঝতে পারলে? বলছে আফটার সাকসেসফুল ট্রেনিং অ্যান্ড ওজিটি ফ্লিপকার্ট উইল প্রোভাইড ইউ এসইওএ সার্টিফিকেশনস হুইচ ক্যান হেল্প ইউ টু গেট মোর জব অপরচুনিটি ইন ই কমার্স কোম্পানি। তুমি যখন কোর্সগুলো কমপ্লিট করবে, কমপ্লিট করার পর তোমাকে কিন্তু ফ্লিপকার্ট থেকে এরকমই একটা টাইপের কিন্তু তোমাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে, যেটাতে তোমাকে ই কমার্স কোম্পানিতে জবগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা করবে অনেকটা। বুঝতে পারলে? ভালো একটা অপরচুনিটি। তোমরা যারা 12 পাস করে আইটি ডিপ্লোমা করে বাড়িতে বসে জব খুঁজছে কিন্তু পাচ্ছ না, তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি, তোমরা কিন্তু বাড়িতে বসে এই কাজটা করতে পারো। বুঝতে পারলে? বলছে এবার তোমরা কীভাবে আবেদন করবে। তো বন্ধুরা দেখতে পাবে ভিডিও ডেসক্রিপশন আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে রেখেছি, ওয়্যার হাউস ট্রেনিংয়ের জন্য আলাদা লিঙ্ক দিয়ে রেখেছি, ডেলিভারি অ্যাসোসিয়েটের জন্য আলাদা মডিউল রেখেছি, ই ড্যাবের জন্য আলাদা রেখেছি, হোলসেল অপারেশনের জন্য আলাদা লিঙ্ক রেখেছি। বুঝতে পারলে? যার যেটা মনে হবে সুবিধা সেটা কিন্তু তুমি ক্লিক করে সেটাতে রেজিস্ট্রেশন করে নেবে। যে প্রসিডিওরগুলো আছে ভালোভাবে ওখানে ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে পড়তে পারো, কিন্তু তোমরা ডাইরেক্ট লিঙ্ক থেকে অ্যাপ্লাইও করতে পারো। বুঝতে পারলে? তাছাড়া যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমার ওয়েবসাইটে ভিজিট করনি, আমার ওয়েবসাইটে ভিজিট করবে, এখানে সমস্ত রকম জবের আর অন্যান্য জবের ইনফরমেশন, কলকাতা বা পশ্চিমবঙ্গের সমস্ত রকম জবের আপডেট তোমরা কিন্তু আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে যারা জয়েন হও ইমিডিয়েট জয়েন হয়ে যাও, এখানে তাড়াতাড়ি সবই জবের ইনফরমেশন আপডেট পেয়ে যাবে এবং সেখান থেকে অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু জবগুলো পেয়ে যাবে। বুঝতে পারলে? তো আজকের মতো এখানেই। আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, আর যারা অ্যাপ্লাই করতে চাও ইমিডিয়েট জয়েন করে অ্যাপ্লাই করো এবং নিজের লাইফটাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করে তোলো। বুঝতে পারলে? তো আজকের মতো এখানেই। আশা করি ভিডিও তব থাকলে বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আদাব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই, সি ইউ সুন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলুন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে নতুন চাকরি, নতুন জব ইনফরমেশন সবার আপডেট সবার আগে আপনাদের সাথে তুলে ধরতে, যাতে আপনাকে কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। বাই।